আসসালামু আলাইকুম। তো আমি গোল্ডের উইকলি ফরকাস্টটা নিয়ে আলোচনা করব, যে মার্কেটের মুভমেন্ট কী হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। এখানে রেগুলার ভিডিও আপলোড করা হয় 12টা সাড়ে 12টার মধ্যে, আপনারা এখানে আপডেট পেয়ে যাবেন। তো আমরা যদি এখন মার্কেটে চলে যাই, তো তার আগে যদি আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা করে আসি, যে উইকলি যে নিউজগুলো আছে এখান থেকে, এখানে এমপ্লয়মেন্ট কস্টের নিউজ আছে, এরপরে হচ্ছে এখানে সিবি কনজিউমারের একটা নিউজ আছে। তো এর পরবর্তীতে হচ্ছে আমার এরপরের দিন হচ্ছে যে মার্কেটে এমপ্লয়মেন্ট চেঞ্জের উপরে নিউজ আছে, পিএমআই এর উপরে নিউজ আছে, সেম নিউজ। দেন পরবর্তীতে হচ্ছে, তো এরপরে হচ্ছে জব ওপেনিংয়ের উপরে নিউজ আছে। এরপরে হচ্ছে আমরা মে 2 তারিখে যদি আমরা দেখি, ফেডারেল ফান্ডের নিউজ আছে। এরপরে হচ্ছে এফওএমসির, এরপরে হচ্ছে ফ্রেশ কনফারেন্স, এর পরবর্তীতে হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট ক্লাইমসের। তো এরপরে হচ্ছে আমরা ফ্রাইডে যে 3 তারিখের যে নিউজটা, আমরা এখান থেকে এনএফপির নিউজ দেখতে পাচ্ছি। তো এনএফপির নিউজটা এই মুভমেন্টটা একটু বেশি করতে পারে। তার আগে 2 তারিখের যে নিউজগুলো আছে এই নিউজগুলো অনেকটাই বেশি করতে পারে। তো এখান থেকে যদি আমরা দেখি, তো এখান থেকে ইন্টারেস্টটা নিয়ে একটু দেখলাম। তো তারপরে হচ্ছে নন কমার্শিয়াল এবং কমার্শিয়াল, এটা বিস্তারিত যদি আমরা একটু দেখি, তো এখান থেকে লং আর শর্টের পজিশনটা যদি একটু বিবেচনা করি, তাহলে এবং লংয়ের দিকে একটু প্রেসারিত বেশি হচ্ছে। তো গোল্ডের মুভমেন্টটা যদি এখান থেকে একটু আলোচনা করি, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ইন্টারেস্টটা যেটা -944, এবং হচ্ছে এখান থেকে আমরা গোল্ডের যেটা দেখতে পাচ্ছি যে মার্কেটের লং পজিশন থেকে মানুষ সরে আসতে চাচ্ছে। তো এখান থেকে যদি আমি কমার্শিয়ালটা একটু দেখাই, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে লং পজিশন থেকে মানুষ এক্সিট পয়েন্টে চলে যাচ্ছে। তো আমি এই বিস্তারিত একটু শর্ট করে বোঝানোর চেষ্টা করছি, এটা ভিডিওটা লং হয়ে যায়। আমি যদি এখন টেকনিক্যাল অ্যানালিসিসে চলে যাই, তো টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে যদি আমরা এখানে একটু বিস্তারিত আলোচনা করি, তো এখান থেকে যদি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করি, তাহলে আমরা যদি প্রথমে শুরুতে ডিএসএক্সওয়াইটা দেখাই আপনাদের। তো ডিএসএক্সওয়াই আমি আগে থেকে অ্যানালাইসিস করে রাখছি যাতে টাইমটা শর্ট হয়। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে মার্কেটটা এখান থেকে সাপোর্ট নিয়ে দেন উপরের দিকে গেছে। তো এখানে আমরা প্যারালাল চ্যানেল রাখলাম, এটা দেন সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট একটা ভিতরে রেঞ্জের ভিতরেই ছিল মার্কেটটা। তো এখন কথা হচ্ছে, যদি মার্কেটটা এখান থেকে আবার এই রেজিস্ট্যান্স লাইন থেকে যদি নিচ দিকে আসে, তাহলে আবার এখান থেকে মার্কেটটা উপরে যাওয়ার চান্স অনেক বেশি। আর যদি উপরেরটাকে ব্রেক করে, উপরে রেজিস্ট্যান্সটা ব্রেক করে, তাহলে উপরে যাবে। বাট ডিএসএক্সও এখন আর নিচ দিকে আসার সম্ভাবনা খুবই কম। যদি এখানেও আসে, তো এখান থেকে উপরের দিকে যাবে। এটা হচ্ছে 4 ঘন্টার অ্যানালাইসিস। তো আমি যদি উইকলি অ্যানালাইসিসটা দেখাই ডিএসএক্সের, তো ডিএসএক্সের উইকলি অ্যানালিসিস করলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা ট্রেন্ড লাইন ছিল। এই ট্রেন্ড লাইনটাকে অলরেডি মার্কেট এখান থেকে ক্রস করে ফেলছে। মার্কেটের মুভমেন্টটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। তো এখন যদি আমরা একটু গোল্ডের মুভমেন্টটা যদি একটু কথা বলি, গোল্ডের মধ্যে হচ্ছে যদি আমরা 4 ঘন্টার চার্টে যাই, তাহলে আমরা এখান থেকে যদি একটু বিস্তারিত আলোচনা করি, তাহলে গোল্ডের যে একটা মার্কেটের গ্যাপ ছিল এই পয়েন্টে, তো এই মার্কেটের গ্যাপটা কিন্তু এখানে মার্কেট অলরেডি পূরণ করে ফেলছে। দেন এখন যদি মার্কেটটা এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করতে পারে, তাহলে মার্কেটটা নিচ দিকে আসার সম্ভাবনাটা অনেকটা বেশি। কারণ হচ্ছে প্রিভিয়াস যদি আমরা দেখি, তাহলে এটা একটা ট্রেন্ড লাইন মার্কেট। তো এই পজিশনটায় যদি মার্কেট আমরা যদি আরেকটু বিস্তারিত আলোচনা করি, তো গোল্ড যদি মার্কেটে এই ট্রেন্ড লাইনটা ক্রস না করতে পারে, তাহলে গোল্ডটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনার চান্সটা অনেক বেশি। এবং হচ্ছে যদি মার্কেট এই ট্রেন্ড লাইনটাকে ক্রস করে, তাহলে মার্কেট এখান থেকে নিচ দিকে আসার পরে এখান থেকে একটু উপরে উঠে দেন মার্কেটটা এই নিচ দিকে সাপোর্টটা পর্যন্ত আসতে পারে। তো আমরা এখান থেকে যদি আর একটু বিশ্লেষণ করি, যদি আমরা একটু দেখি, তাহলে এখান থেকে মার্কেটের যে একটা ব্ল্যাক প্যাটার্ন দেখতে পাচ্ছি আমি যদি এই ট্রেন্ড লাইনটাকে রিমুভ করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা ব্ল্যাক প্যাটার্ন। তো মার্কেটের একটা ডাউন সাইডে ব্ল্যাক প্যাটার্ন তৈরি করছে। তো যদি এখানে ক্রস করে মার্কেট, তাহলে মার্কেটটা নিচ দিকে প্রবলিটি অনেকটা বেশি, যে মার্কেটটা নিচ দিকে আসার সম্ভাবনা অনেক বেশি। এরপরে হচ্ছে যদি আমি একটু উইকলি অ্যানালিসিস করি, তাহলে উইকলি অ্যানালিসিসে এখান থেকে হচ্ছে যে মার্কেটের একটা ইনগালফিং প্যাটার্ন তৈরি করছে। যদি আমি দেখি, তাহলে এই পজিশনটাতে একটা ইনগালফিং প্যাটার্ন তৈরি করছে মার্কেটের। তো মার্কেটের একটা ডাউন মুভমেন্ট আমরা গোল্ডে দেখতে পারি। বাট হচ্ছে যদি আমাদের ওই লাইনটা যদি ট্রেন্ড লাইনটাকে যদি ব্রেক করে, তাহলে এখান থেকে আমরা দেখতে পারো যে মার্কেটটা একটা ডাউন মুভমেন্টের দিকে আসার সম্ভাবনা অনেকটা বেশি। তো এখান থেকে আমরা 4 ঘন্টার অপেক্ষা করতে হবে যে মার্কেটটা কখন এখান থেকে মার্কেটটা ব্রেকআউট করে, তা আমরা বুঝে ফেলতে পারবো যে মার্কেটটা এখান থেকে ডাউন হওয়ার রিজন সম্ভবত অনেক বেশি।
তো এইখান থেকে আমি আর কিছু অ্যানালাইসিস দিলাম না, ভিডিওটা লং হয়ে যাবে। এবং নেক্সট কালকা মুভমেন্ট যখন মার্কেট ওপেন হবে 12:30 12টার মধ্যে আপনারা ভিডিও পেয়ে যাবেন, ওইখানে নেক্সট মুভমেন্ট নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ।